অহনার সামনে শেষমেশ গঙ্গার মাথায় সিঁদুর পরিয়ে দিল অর্জুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে সিন্ধুজা জেঠুকে এসে বলছে, ওই সুদীপ্তা মণ্ডল আর তার মেয়েকে এই বাড়িতে থাকতে দিয়ে আপনি প্রায়শ্চিত্ত করতে চাইছেন, কিন্তু এটা হয় না দাদা। তারক মস্তান একজন ক্রিমিনাল ছিল, আর আপনিই তো বলেন অপরাধের কখনো ক্ষমা হয় না। জেঠু তখন বলে, তারক মস্তানের মৃত্যু নিয়ে আমার কখনো দ্বিধাবোধ ছিল না, আর থাকবেও না। হ্যাঁ, তুমি আরেকটা ঠিক কথা বলেছ, তারক একজন বড়সড় ক্রিমিনাল, কিন্তু এটা নয় যে তার বান্ধবী আর তার মেয়ে ক্রিমিনাল হবে। আর তুমি এটা ভুলে যাচ্ছ, গঙ্গা তার মাসি আর তার বোনকে এই বাড়িতে আনতে চেয়েছিল, আমি তাতে হেল্প করেছি। আর দ্বিতীয়বার এই কথা এই বলে তো জেঠু খুব জোরে জোরে কাঁদতে থাকে। শরীরটা তো খুব খারাপ লাগছে। সঙ্গে সঙ্গে সবাই ছুটে গিয়ে চেয়ারে বসায়। গঙ্গা তো সঙ্গে সঙ্গে জল নিয়ে আসে, জেঠুকে খাওয়ায়, একটু ভালো লাগে। সিন্ধুজা তখন ওখান থেকে চলে যায়। তখন ওখান থেকে মেঘনাদ হেঁটে যাচ্ছিল। অর্জুন তখন মেঘনাদকে ডাকে। মেঘনাদ তখন জিজ্ঞাসা করে, জেঠুর কি হয়েছে? অর্জুন তখন বলে, আর বলিস না, সকাল থেকে তো ঝামেলা লেগেই আছে। আর তুই কোথায় যাচ্ছিস এখন? মেঘনাদ তখন বলে, ওই একটু কাজে যাচ্ছি। অর্জুন বলে, ঠিক আছে, তুই কাজে যাচ্ছিস যা, কিন্তু যাওয়ার আগে গঙ্গাকে একবার কংগ্রেস করে যা। মেঘনাদ তখন মনে মনে বলে, এই হলো নাটক শুরু। অর্জুন আবার কি খুঁড়ে বের করেছে সেটা ভগবানই জানে। মেঘনাদ তখন অর্জুনের সামনে নাটক করছে, বলছে, কেন, কি হয়েছে? অর্জুন তখন বলে, কেন তুই জানিস না নাকি গঙ্গা যে তারক মস্তানের মেয়ে নয়, প্রমাণ হয়ে গেছে। আর ওই যে ডিপার্টমেন্টে চিঠি আর একটা ছবি দিয়ে প্রমাণ করার চেষ্টা হয়েছিল না গঙ্গা তারক মস্তানের মেয়ে, তুই ভাবতে পারবি না আমরা অনেক কষ্ট করে সেটা প্রমাণ করেছি। আর উনিও এসছেন, উনি গিয়ে আউট হাউসে আছেন, তুই একবার গিয়ে দেখে আসতে পারিস। মেঘনাদ তো নাটক করে আর বলে, না 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 থাক, পরে আবার দেখা হবে, এখন তো আসা যাওয়াই রয়ে গেছে। অর্জুন তো এবার বলছে, তা তুই গঙ্গাকে কংগ্রেস করবি না? মেঘনাদ তো এবার নাটক করতে করতে বলে, হ্যাঁ হ্যাঁ এ গঙ্গা কংগ্রেস। তা অর্জুন, তুই আমাকে এতটা কৈফিয়ত দিচ্ছিস কেন? অর্জুন তখন বলে, হ্যাঁ হ্যাঁ কৈফিয়ত তো দিতেই হবে। আফটার অল তুই তো গঙ্গার বিরুদ্ধে থানায় ওই কমপ্লেনটা করেছিলিস। মেঘনাদ তো কথাটা শুনেই মেঘনাদের মাথায় বাজ পড়ে যায়। অর্জুন বলে, হ্যাঁ তুই তো কমপ্লেনটা করেছিলিস, গঙ্গা নাকি তারক মস্তানের মেয়ে, গঙ্গা নাকি তারক মস্তানের অবৈধ সন্তান, ওর নাকি লাইফ হিস্ট্রিতে ক্রিমিনাল কানেকশন আছে, এটা তো তুই বলেছিলিস তাই না? গঙ্গা তো সেটা শুনে চমকে যায় আর বলে, চিঠিটা তাহলে দারোগা বাবু পাঠিয়েছিলেন? অর্জুন তখন বলে, হ্যাঁ ওই তো পাঠিয়েছিল। অর্জুন তো এবার জেঠুর কাছে যায় আর বলে, জানো তো জেঠু, পুলিশ ভেরিফিকেশনের সময় ওই তো গেছিল, গঙ্গা কিন্তু তখনই চাকরিটা পেয়ে যেত, কিন্তু এত সহজে তো না। অর্জুন তো এবার মেঘনাদের কাছে যায় আর বলে, কি বলতো, আমি এত বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টে আছি, এটুকু সোর্স তো আমারও আছে, তাই এই খবরটা আমি পেয়েও গেলাম। আর খবরটা মেটে গঙ্গা থেকেই এসছিল, আর মেটে গঙ্গার ইনচার্জ হচ্ছিস তুই। আর যতই বড় ভালো ডকুমেন্টস বেরোক না কেন, তোর নজরে অবশ্যই পড়েছে, তাই আমি ভালোভাবে জিজ্ঞাসা করছি, তুই একটা কথা বলতো, তোর গঙ্গার সঙ্গে কিসের শত্রুতা? মেঘনাদ তো এবার কি বলবে, মেঘনাদ তো পুরো ঘাবড়ে গেছে। জেঠু এখন উঠে এসে মেঘনাদের একটা চড় মারার ভয় দেখায়। মেঘনাদ তো পুরো ভয় পেয়ে গেছে। জেঠু তখন বলে, তুই গোপনে গিয়ে চিঠিটা দিয়ে চলে এলি, একবারও বাড়ির কাউকে জিজ্ঞাসা করলি না? একটা মেয়ের আশা ভরসা সব কিছু করে দিচ্ছিলিস। মেঘনাদ তো এবার ভয়ে ভয়ে বলে, আরে আমি কি করে বুঝবো ওটা গঙ্গার মা নয়? আরে যার মা সেই তো বুঝতে পারিনি, আর আমি কিভাবে বুঝবো? আর তোমরাও তো বুঝতে পারোনি, তাই আমি ভাবলাম একবার ডিপার্টমেন্টে অ্যালার্ট করে দিই। আর তুমিই তো বলো যে ডিপার্টমেন্টে আমাদের প্রতি না একটা কর্তব্য আছে। জেঠু তখন বলে, বাহ বাবা বাহ, কি দিন পড়লো, মেঘনাদ চ্যাটার্জি এখন সন্দীপন চ্যাটার্জিকে ডিউটি শেখাচ্ছে। আর তুই তো এই বাড়ির ছেলে, এই বাড়ির ছেলে মানে পুলিশ, আর পুলিশ তুই একবারও ভেবে দেখলি না যে কোনো কিছু তদন্ত না করে এলিগেশন আনা যায় না? তুই এলিগেশনটা আনলি কি করে? তুই তো একবার আমাকে জানাতে পারতিস। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই গঙ্গা চাকরি পেলে তুই খুশি হবি কি হবি না? গঙ্গা তো এবার মনে মনে বলে, উনি খুশি কিভাবে হবেন, দারোগা বাবুর মুখোশটা বারবার এই গঙ্গাই তো খুলে দেয় আমাকে, তার মানে
জোর করে আটকানোর চেষ্টা করেছিল ওই দারোগা বাবু। এটা একটা গোটা ষড়যন্ত্র। অর্জুন তো এবার মেঘনাথকে জিজ্ঞাসা করছে, কি হলো মেঘনাথ? জেঠু তো তোকে একটা প্রশ্ন করছে, উত্তরটা দে। গঙ্গা চাকরিটা পেলে তুই কি খুশিনস? সমস্যাটা তোর কোথায়? মেঘনাথ তো এবার সকলের সামনে নাটক করা শুরু করে দিয়েছে। বলছে, দূর বাবা, তোরা সকলের সামনে আমাকে এরকম ব্লেম করছিস কেন? বুঝতে পারছি না। ওই যে সমস্ত ফাইলগুলো আমাকে কাজ করতে বলেছিল, আর আমি ওই কাজ করতে গিয়ে দেখলাম ওই ফাইলে ওই কাকিমার সঙ্গে ওই লোকটার ফটো। এবার আমি বা কি করব? তোরা তো কেউই ধরতে পারলি না, তোরা শুধু আমাকেই ব্লেম করে যাচ্ছিস। আর আমি ধরেই নিয়েছিলাম ওটা কাকিমা, তাই আমি ইনভেস্টিগেট করতে ছবিটা ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছিলাম। তাই ডিপার্টমেন্টে একটা সিক্রেট জিনিস বলে তো থাকতে পারে, তাই আমি করেছিলাম। আর তোমরা সকলে মিলে আমাকে কেন বকছো আমি তো কিছুই বুঝতে পারছি না। জেঠু তখন বলে, আমার কিন্তু এখন মাথা গরম হয়ে যাচ্ছে মেঘনাথ। আমি ধরে নিলাম তুই অর্জুনকে জানাতে পারিসনি, তুই গঙ্গাকেও জানাতে পারিসনি, কিন্তু আমাকে তো জানাতে পারতিস। তুই কাউকে না জানিয়ে কিভাবে ওইটা ডিপার্টমেন্টে জমা দিয়ে চলে এলি? তুই একবারও ভেবে দেখেছিস এতে গঙ্গার মায়ের সম্মানটা কোথায় চলে গেল? তুই এটাও কি ভেবে দেখেছিস অর্জুন আর গঙ্গার সম্পর্কটাই ভালো না হয়ে খারাপ হয়ে যেত? বল, তুই কাকে জানিয়ে ওই ফটোটা ডিপার্টমেন্টে দিতে গিয়েছিলিস? তখনই ওখানে সিন্ধুজা চলে আসে আর মেঘনাথকে বাঁচিয়ে নেয়। বলে, ও আমাকে জানিয়ে গিয়েছিল দাদা। আমি ওকে বলেছিলাম যে ওকে এই চিঠিটা বাড়ির কাউকে জানাতে না। আমি ওকে বলেছিলাম সোজাসুজি ডিপার্টমেন্টে গিয়ে জানাতে। আর আপনাকে কি জানাবো? আর আপনি তো চোখের সামনে একতরফা বিচার করতেন। আপনি তো গঙ্গার কখনো দোষই দেখতে পারেন না। অর্জুন তো এবার মুখ খুলেছে। দোষ তো গঙ্গার ছিল না, এটা তো প্রমাণ হয়ে গেছে। আর তোমরা গঙ্গার মাকে কিভাবে অপমান করেছিলে তোমাদের মনে আছে? তোমরা সকলে মিলে অপমান করেছিলে। জেঠু তো এবার অর্জুনকে শান্ত করছে, বলছে, থাক অর্জুন, ছেড়ে দে। জানি না এই বাড়িতে কি দেখতে হবে আর কি সহ্য করতে হবে। জেঠু তো আবার বেশি জোরে জোরে কাশতে গিয়ে আবারও শরীর খারাপ হয়ে যাচ্ছে। জেঠু তো তবুও কথা থামায় না, বলে, একটা নিরপরাধ মেয়েকে এই বাড়িতে বারবার করে অপমান করা হচ্ছে, তাকে কোন ঠাসা করা হচ্ছে। গঙ্গা তো এবার জেঠুকে বলে, জেঠু তুমি ঘরে চলো, তোমার শরীরটা খারাপ লাগছে। দেখো বাবা গঙ্গেশ্বরের উপায় তো আমি চাকরিটা পেয়ে গেছি। গঙ্গা তো এবার জেঠুকে নিয়ে ওখান থেকে চলে যায়। সিন্ধুজাও ওখান থেকে চলে যায়। মেঘনাথ তখন নাটক করতে করতে অর্জুনের কাছে গেছে, বলছে যে স্যার, আপনার যদি পারমিশন থাকে আমি কি এখান থেকে যেতে পারি? অর্জুন এবার মেঘনাথের কাঁধে হাত রাখে আর বলে, আবারও তোকে মা বাঁচিয়ে নিল। আসলে মা আমাকে ছোটবেলা থেকে সহ্য করতে পারে না, পছন্দ করতে পারে না বলে মা তোকে বারবার করে ডিফারেন্ট করে। তাতে কিন্তু আমি তোকে একটুও হিংসে করি না, কিন্তু আমি এতে নিশ্চিত মা এই বিষয়ে কিন্তু কিছুই জানতো না। আর যদি সত্যিই জানতো তাহলে অনেক আগেই রিয়াক্ট করতো, গঙ্গাকে ছেড়ে কথা বলতো না। প্রথম কথা, এটা হতেই পারে তুই গঙ্গাকে একদম পছন্দ করিস না, বা গঙ্গা চাকরিটা পাক এটাও চাইছিস না, কিন্তু জেনে বুঝে না গঙ্গার যদি ক্ষতি করতে চাস, এই অর্জুন চ্যাটার্জির রূপ তখন দেখতে পাবি। তখন কিন্তু তোর এক ফোঁটাও ভালো লাগবে না। তারপর মেঘনাথ তো কথাবার্তা শুনিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় গঙ্গা তো উপর থেকে সমস্ত কিছু শুনছিল আর মনে মনে বলছে, এই মানুষটা আমার কত ভালো করবে, আর সারাক্ষণ শুধু আমাকে আগলে আগলে রেখেছে, কিন্তু যা আমাকে ভালোবাসতেই পারে না, এটাই আমার দুঃখ। এদিকে দেখা যাচ্ছে অর্জুন যখনই ওখান থেকে চলে যাচ্ছিল ঠিক ওখানে অহনা চলে আসে। অহনা এসে বলে, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে আমার। অর্জুন তখন বলে, জরুরি কথা কি এখনই বলতে হবে? এখন না, আমি খুব টায়ার্ড, আর এখন যাও বড় বৌদির সাথে গিয়ে কথা বলে নাও। অহনা তখন সরাসরি জানাচ্ছে, আমি তো শালুর কাছে আসিনি, আমি তো তোমার কাছে এসেছি। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।